সেঞ্চুরি পূর্ণ করলেন থিসারা পেরেরা, কিন্তু তাতে অবশ্য বদলে যায়নি ম্যাচ ভাগ্য। দুর্ভাগা থিসারা পরাজিত সেনানি হয়েই ছেড়েছেন মাঠ। টি-20 ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটা বড্ড বেশি মলিন হয়ে রইল তার জন্যে। একই দিনে বাংলাদেশ প্রিমিয়ার লিগ দেখলো 2 সেঞ্চুরি। দিনের প্রথম ম্যাচে সেঞ্চুরি করেছেন উসমান খান। তার দল চট্টগ্রাম কিংস অবশ্য সহজ জয় নিয়ে মাঠ ছেড়েছে, তবে থিসারার ভাগ্য ততটাও সহায় হয়নি। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তাই তো স্মৃতি হলো না বর্ণিল। অবশ্য মিরপুর আর থিসারার রয়েছে এক রঙিন স্মৃতি। এই শেরেবাংলাতেই টি-20 বিশ্বকাপের শিরোপা জিতেছিল শ্রীলঙ্কা। ফাইনালে সেদিন ম্যাচ জেতানোর অন্যতম কারিগর ছিলেন থিসারা পেরেরা। 14 বলে 23 রানের এক কার্যকর ইনিংস খেলে তিনি দলকে এনে দিয়েছিলেন শিরোপা। শেষ অবধি অপরাজিত ছিলেন তিনি। সেটাই ছিল থিসারার জেতা প্রথম টি-20 বিশ্বকাপ। অবশেষে প্রায় এক দশক পর থিসারার আরও একটি প্রথমের সাথে জুড়ে গেল মিরপুর। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক শেষ অবধি এদিনও অপরাজিত থেকেছেন বটে। 103 রানে তিনি ছিলেন নট আউট। কিন্তু এবার দলকে ম্যাচে জেতাতে না পারার আক্ষেপ নিশ্চয়ই রয়েছে। তার দল যে খুলনা টাইগার্সের বিপক্ষে হেরেছে 20 রানে, অবশ্য এই দায় মোটেও তার নয়। দলের বাকিদের উইকেট বিতরণের উৎসবের মাঝেও তিনি লড়াই চালিয়েছেন একটা প্রান্ত থেকে। দলকে শেষ অবধি টেনে নিয়ে গেছেন, তবে ম্যাচে জেতাতে পারলে তিনি নিজেও হয়তো সবচেয়ে বেশি খুশি হতে পারতেন। কিন্তু সেই সুযোগটা এবার আর হয়ে উঠল না। তবে টি-20 ক্রিকেটে অন্তত শতকটা পেয়ে গেলেন তিনি। অপূর্ণতা রইল না, সেটুকুই সান্ত্বনা, সেটুকুই স্বস্তি। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।